হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম ইয়ামিন আর কালবৈশাখীর ভূত। গ্রামের শেষ প্রান্তে বিশাল আম গাছ, আকাশ মেঘলা হতে শুরু করেছে। ইয়ামিন, সাজিদ ও সজু চুপি চুপি আম বাগানে প্রবেশ করল। ইয়ামিন পিসপিস করে বলল, এই সাজিদ, দেখছিস আকাশ কেমন কালো হয়ে আসছে? কালবৈশাখী আসবে মনে হচ্ছে। আমগুলো পড়ার আগে চুরি করে পালাই চল। সাজিদ ভয় পেয়ে বলল, ইয়ামিন, আমার কেমন যেন ভয় করছে। মা বলেছিল কালবৈশাখীর সময় আম বাগানে ভূত আসে। ইয়ামিন বলল, ধুর, ভূত আবার কি? ভূত টুত সব বাজে কথা। চল ওই বড় আম গাছটায় উঠি, দেখবি কত কত মিষ্টি আম গাছে পড়ে আছে। তারা দুজন গাছে উঠতে শুরু করলো। হঠাৎ দূরে জোরে দমকা হাওয়া শুরু হলো। চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠুসঠাস করে হাওয়া ক্রমশই তীব্র হতে লাগলো। আম গাছের ডালপালা পাগলের মতো দুলছে। তারা দুজন শক্ত করে ডাল ধরে আছে। ইয়ামিন চিৎকার করলো, বলল, সুজিত, নামা যাচ্ছে না, ঝড়টা খুব বাড়াবাড়ি করছে মনে হয়। সাজিদ কাঁদতে কাঁদতে বলল, বললাম না এই কালবৈশাখী আসছে, দেখ মা বলছিল। হঠাৎ প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে তারা দেখল কাছে আড়াল থেকে ঝড়ের শব্দের সঙ্গে একটি বিকট শব্দ করে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। সেটা লম্বায় গাছের মতো, গায়ে ঝোলা পোশাক, আর চোখগুলো আগুনের মতো লাল হয়ে জ্বলজ্বল করছে। আম বাগানের গাছতলায় গভীর ভয়ঙ্কর আওয়াজে বলল, ও ও ও, তোরা আমার আম চুরি করতে এসেছিস? তোদের সাহস করতে কম নয়। আমি কালবৈশাখীর ভূত। এই ঝড়ের রাতে আমি তোদের ধরে নিয়ে যাব। সাজিদ ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। ইয়ামিন প্রথমে চমকে উঠলেও পরক্ষণে তার চোখ উচকে যায়। ইয়ামিন মনে মনে মনে, এই তো ভূতের মতো লাগছে না। ভূতের আবার হাত পা থাকবে কেন, আর জামা কাপড় বা পরবে কেন? ভূত ক্রমশই আক্রমণাত্মক ভঙ্গিতে বলল, চুপ করে থাক, আমি তোদের ডালপালা দিয়ে জড়িয়ে ঝড়ের সঙ্গে মিশিয়ে দিল। ইয়ামিন সাহসী গলায় চিৎকার করে বলল, দাঁড়াও, তুই ভূত নয়। ভূত বলল, কি বলছি? ইয়ামিন বলল, হ্যাঁ, তুমি ভূত নয়। ভূত হলে তোমার পায়ের আওয়াজ হতো না। তুমি যখন গাছের পিছন থেকে বেরোলে তখনই ডাল ভাঙার আওয়াজ পেলাম। আর তোমার হাতে ওটা তো গাছের ডাল নয়, একটা বাঁশের লম্বা লাঠি। লোকটি এক মুহূর্তের জন্য থেমে যায়, তার ভয়ঙ্কর ভঙ্গি নড়ে ওঠে। ইয়ামিন ডাল থেকে লাফিয়ে নেমে, তুমি গ্রামের দারোয়ান কাকানো তো? কালবৈশাখী তো শুরুর আগে থেকেই তো তোমার ডিউটি শুরু হয়ে যায়, আম বাগানে পাহারা দেওয়া। ইয়ামিন সাহস করে ভূতের কাছাকাছি যায় এবং তার লম্বা ঝোলা পোশাকের আড়াল থেকে একটা টর্চ টেনে দেয়। টর্চের আলো মুখে পড়তে মুখোশটা খুলে যায়। ভূত লজ্জা পেয়ে, আরে ইয়ামিন তুই? দেখা যায় সে আর কেউ না, গ্রামের দারোয়ান কদম কাকা। সে মজা করে ভূত সেজেছিল যাতে কেউ আর চুরি করতে না পারে। কদম কাকা, আমি ভাবলাম তোরা ভয়ে পালাবে যাবি। ইয়ামিন হেসে সে বলল, কাকা, বৈশাখীর আসল ভূত তো বাতাস আর বিদ্যুৎ, তার চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। সাজিদের এবার ভয় কেটে সাহসের সঙ্গে বলল, ইস, আমি তো ভয়ে মরেই গেছিলাম। আম বাগানের আড়ালে ঝড়টা একটু একটু কমে আসছে। কদম কাকা বলল, যাক বাবা, বাঁচালি। আর কখনো আম চুরি করবি না তো? ইয়ামিন ও সাজিদ একই কণ্ঠ বলল, না কাকু, আর কখনো করবো না। কদম কাকা বলল, তাহলে শোন, আমি তোদের জন্য কিছু আম রেখেছি, ওগুলো নেই আর তাড়াতাড়ি বাড়ি যা, ঝড় আবারও বাড়ছে মনে হয়। ইয়ামিন বলল, ধন্যবাদ কাকা। একটা জিনিস বুঝতে পারলাম, অন্ধকার থেকেও বেশি ভয়ঙ্কর হলো মনের ভয়। আর সব ভূতের পিছনেই
কোনো না কোনো মানুষ লুকিয়ে থাকে। ওরা তিনজন হাসতে হাসতে আম নিয়ে ঝড়ের মধ্যে বাড়ির দিকে দৌড়ে পালালো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস তুমি নিচে জানাবে। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.